28 নভেম্বর বুধবার ঈদের আগে ব্যস্ততম কর্মসূচির ভিতরে ঢাকার একেবারে প্রাণকেন্দ্র নয়াপল্টনের মতো জায়গায় বিএনপির তারুণ্যের সমাবেশের ডাক এটা জনমনে অনেকটাই সন্দেহ সৃষ্টি করেছে এবং জনগণকে একেবারেই ভোগান্তির চরম সীমানায় তারা পৌঁছে গেছে। ইতিপূর্বে আমরা দেখেছিলাম বেশ কয়েকদিন যাবৎ একটানা নগর ভবনের সামনে তারা অবস্থান, এরপরে সেখান থেকে শাহবাগ, এরপরে মৎস্য ভবন হয়ে তারা ব্যাপক একটি অবস্থান কর্মসূচি পালন করেছে এবং সেই অবস্থানের কারণে ঢাকাবাসীর নাভিশ্বাস উঠেছিল। এখন ঠিক একই রকমভাবে এই বুধবারের মতো একদম কর্মব্যস্ততম সময় ঈদের ঠিক আগ মুহূর্তে কি কারণে তারা এই কর্মসূচিটা দিল? আসলে কি তারা জনগণের জন্য রাজনীতি করছেন, নাকি তারা নিজেদের স্বার্থে রাজনীতি করতেছেন? এই বিষয়টা বড় আকারে এই প্রশ্নটা দেখা দিচ্ছে। বিএনপির এই বিষয়টা স্পষ্ট করা দরকার। তারা তো চাইলে শুক্রবারে করতে পারতো, শনিবারে করতে পারতো, এবং তাদের এখন কোনো সময় বিধিনিষেধ নাই, কোনো জায়গার ব্যাপারে কোনো বাইন্ডিংস নাই যে তারা অমুক জায়গায় করতে পারবে না, অমুক তারিখে করতে পারবে না। একেবারে ফ্রি ফেয়ার, তারা যে কোনো জায়গায় যে কোনো সময় তারা অনুষ্ঠান করতে পারতেছেন। তো এমন পরিস্থিতিতে কি কারণে তারা ঢাকাবাসীকে কষ্ট দিল এবং ব্যস্ততম এরিয়া নয়াপল্টনের মতো জায়গায় বুধবারের দিন ঈদের আগ মুহূর্তে তারা এই কর্মসূচি পালন করলো? এটা জনগণের কাছে তাদের এই জবাব তাদের দিতেই হবে, এবং এটা আমি একজন নাগরিক হিসেবে তাদের কাছে এই জবাবটা চাই। এবং তারা সেখান থেকে যে বিষয়টা হুমকি দিয়েছেন যে এটা তাদের একটা মিস কল ছিল, ঈদের পরে নাকি তারা চূড়ান্ত আন্দোলনে নামবে, এটাও আমাদের শুনতে হলো।